সম্মানিত অতিথিবৃন্দ, গোবর্ধনপুর গোল্ডেন চাইল্ড ক্লাব আয়োজিত আজকের এই পাতা খেলা অত্যন্ত সুন্দরভাবে আপনারা উপলব্ধি করছেন, সুশৃঙ্খলভাবে। আমি আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং উপস্থিত সকল দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অতি সুশৃঙ্খলভাবে আপনারা এই খেলা উপভোগ করছেন। আমি একটি কথা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি ব্যক্তিগত কারণে হঠাৎ করে ঢাকায় যাওয়ার কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই। উনি ওনার প্রতিনিধি হিসেবে ওনার ছোট ভাই, আমার অত্যন্ত সিরিয়াস সদস্য ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ রাজনীতিবিদ, স্মার্ট ব্যক্তিত্ব রনি ভাইয়ের পক্ষে দুটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় দেবেন। আপনি একটু বলতে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবর্ধনপুর গোল্ডেন চাইল্ড ক্লাব আয়োজিত আজকের এই মহতী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির অনন্য নিদর্শন পাতা খেলায় উপস্থিত মঞ্চ উপবিষ্ট বরেণ্য অতিথি জনাব ইঞ্জিনিয়ার রতনুজ্জামান বিপন ভাই সহ আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, উপস্থিত ছাত্র যুবক বন্ধুরা, উপস্থিত মা বোনেরা, সবাইকে জানাই বগুড়া জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক, বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সর্বোপরি বগুড়া জেলা পরিষদের সাবেক সফল প্যানেল চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ খান রনি ভাইয়ের পক্ষ থেকে আজকের এই ফাগুনের প্রথম দিনে ফাগুনী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রাণচঞ্চল দিনে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আগামী আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব সুলতান মাহমুদ খান রনি ভাইয়ের, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তার অনেক এখানে আসার ইচ্ছা ছিল। তিনি গত সপ্তাহে এখানে একটা ফুটবল টুর্নামেন্টে এসে আপনাদের সাথে কথা বলে গিয়েছিল যে আগামীতে এই এলাকার যে কোনো অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন। তারপরও হঠাৎ একটি তার ব্যক্তিগত কারণের কারণে তিনি ঢাকায় উপস্থিত থাকার কারণে তিনি আজকে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারেনি। তিনি আমার মাধ্যমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়েছেন এবং আমার মাধ্যমে আপনাদের কাছে প্রতিশ্রুতি জ্ঞাপন করেছেন আগামী দিনে আপনারা আপনাদের এই এলাকা থেকে, আপনাদের এই 19 নম্বর ওয়ার্ড থেকে এবং পার্শ্ববর্তী যে সকল পাড়া মহল্লা রয়েছে সেখান থেকে যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে জনাব সুলতান মাহমুদ খান রনি ভাইকে ডাকলে আপনারা তাকে পাশে পাবেন, সেই প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, গত সপ্তাহের ফুটবল ফাইনাল খেলায় উনি এখানে উপস্থিত হয়েছিলেন। আপনাদের এখানকার আয়োজক কমিটিদের পক্ষ থেকে রনি ভাইয়ের কাছে একটি আবেদন জানানো হয়েছিল যে আপনাদের এলাকায় একটি কোনো খেলার মাঠ নেই। আপনাদের এই মৌখিক আবেদনের প্রেক্ষিতে এখানকার প্রোগ্রাম শেষ করে রনি ভাইয়ের অফিসে যে বগুড়া রেসিডেন্ট কর্মকর্তার সাথে কথা বলে আপনাদের এই এলাকায় কোনো খাস জমি আছে কিনা সেই খাস জমির সন্ধান করার জন্য রেসিডেন্ট কর্মকর্তাকে অনুরোধ করেছেন। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি জননেতা জনাব সুলতান মাহমুদ খান রনি ভাইকে আপনাদের মূল্যবান রায়